আসলে এখানে বিশাল একটা সিন্ডিকেট কাজ করছেন। আমরা যতটুকু জানছি, যে শুনতে পেয়েছি, শিক্ষকরা আমাদের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আসলে আমরা গতকাল রাত থেকে, আপনারা জানেন, গতকাল দুপুর 12টা থেকে আমরা এখানে অবস্থান নিয়েছি। সারা রাত অবস্থান করেছি, এখানে ছিলাম। সারা রাত কনকনে শীতের রাতেও আমরা এখানে অবস্থান করেছি। আমাদের একটা যৌক্তিক দাবি নিয়ে আমরা এসেছি। আমরা চাই, রাষ্ট্র যেহেতু একটা বিশ্ববিদ্যালয় ঘোষণা করেছেন, আপনারা জানেন গত 1.5 বছর ধরে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তথা সাবেক যে সাত কলেজ ছিল, সাত কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করে এসেছে। আন্দোলনের প্রেক্ষিতে বা যৌক্তিক দাবি দেখে সরকার একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, সাত কলেজকে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নামে একীভূত করেছেও। 2024-25 সেশনের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রমের মধ্য দিয়ে বা ভর্তি নিয়ে বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। কিন্তু আনফর্চুনেটলি বলতে হচ্ছে, গত 3 থেকে 3.5 মাস হয়েছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় 24-25 সেশনের শিক্ষার্থীদের ভর্তি নিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত আসলে ক্লাসে ফেরানো হয়নি। হ্যাঁ, এবং বিশ্ববিদ্যালয়ে আইনগত আইনি স্বীকৃতি দেওয়া হয়নি। আমরা আসলে খুব উদ্বিগ্ন। আমরা চাই খুব দ্রুত সময়ের মধ্যে অধ্যাদেশটা দিয়ে দেখ এবং ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মুক্তি নিশ্চিত করুক এবং আইনি ভিত্তি নিশ্চিত করুক। আসলে এখানে বিশাল একটা সিন্ডিকেট কাজ করছেন। আমরা যতটুকু জানছি, যে শুনতে পেয়েছি, শিক্ষকরা আমাদের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ওনারা চাই বিশ্ববিদ্যালয়ের সব পদে ওনারা শিক্ষকতা করুক। এই জায়গায় আমাদের কোনো কমপ্লেক্স নেই। আমরা চাই একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, এটা রাষ্ট্র যেভাবে সিদ্ধান্ত নেবে সেভাবে হবে। তবে হ্যাঁ, দ্রুত যাতে আমাদের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশটা দিয়ে দেয়, সেটা আমাদের একমাত্র চাওয়া, একমাত্র দাবি। এবং ভিসি, প্রভিসি, রেজিস্ট্রার সহ বিভিন্ন পদে শিক্ষক নিয়োগ দেওয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ দেওয়া হোক, সেটা আমরা চাই।